নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিংড়ি ভাপার রেসিপি। দারুণ স্বাদের এই ভাপা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এই ভাপা রেসিপি আজকে আমি বানিয়েছি নারকেলের খুঁড়িতে বা নারকেলের মালাতে। যেই নারকেলটা আমি ব্যবহার করেছি সেই নারকেলের মালাতে করেই আমি এই ভাপা রেসিপিটি বানিয়েছি। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে তাতে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব। আমি অনেকেই চিংড়ি ভাপা বা এই রেসিপিতে চিংড়ি মাছ ভাজেন না, তবে আমি সামান্য একটু ভেজে নিয়েই রান্না করি। তাই আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা একটুখানি ভেজে নেব প্রথমে। আর এমনিতে এখানে চিংড়ি মাছ অল্পই আছে, 250 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে। যদিও চিংড়ি মাছ খোসা ছাড়াবার পরে সত্যিই তার পরিমাণ একদমই কমে যায়। তো এই 250 গ্রাম চিংড়ি মাছ প্রথমে আমি ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে একটুখানি ভেজে নিয়ে তুলে রাখছি। এবারে আমরা একটা মশলা রেডি করে নেব। 1 চামচ পোস্ত দিলাম, 2 চামচ হলুদ সর্ষে দিচ্ছি। আপনারা চাইলে 1 চামচ কালো সর্ষে 1 চামচ হলুদ সর্ষে মিশিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 2টো কাঁচা লঙ্কা আর 1/4 কাপ নিয়েছি নারকেল কোড়া। এই সব মিশিয়ে আমাদের এই পেস্ট রেডি হয়ে গেল। এবারে এখানে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন, কারণ আমরা মশলা বাটার সময়তেও একটু নুন ব্যবহার করেছি। 1/4 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে 1/4 কাপ আছে নারকেল দুধ। এখানে আমি আর জল ব্যবহার করিনি, নারকেল দুধ দিয়ে দিলাম। তারপরে আমরা এটা ভালো করে সবটা মিশিয়ে নেব। এবারে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে তারপরে আমি এখানে আবার এগুলো একটুখানি এরকম করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা একটু কালারটা সাদা সাদা রেখেছি, সেই জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবারে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি, যে নারকেলের মালা থেকে বা নারকেলের খুঁড়ি থেকে, সেখানেই আমি দিয়ে দেব সেই দুটো খুঁড়িতেই আমি এই চিংড়ি মাছটা এরকম করে ভরে নিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে হাফ করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরে একটুখানি এরকম এই মশলাটাও আবার দিয়ে নেব। দিয়ে তারপরে আমি দিয়ে দেব এখানে একটুখানি কাঁচা লঙ্কা আর আরেকটু সর্ষের তেল এর উপরে দিয়ে দেব। সাবধানে মালাটা রাখলাম। তারপরে এই দেখুন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ছোট 1 চামচ তেল। এইভাবে আমি দুটো মালাতেই এই চিংড়ি মাছটা প্রথমে ভরে নিয়েছি। আর কড়াইতে জল গরমে বসিয়ে দিয়েছি। এমনিতেই টিফিন বক্সে করে আমরা এই ভাপা রেসিপি বানিয়ে নিতে পারি, তবে আজকে মনে হলো এরকম এই খুঁড়িতে করেই একবার ভাপা রেসিপিটি বানিয়ে দেখি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে খুব সাবধানে দুটো এইভাবে আমি ব্যালেন্স করে মালা দুটোকে বসিয়ে দিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। 8-10 মিনিট এবার এটা আমি এইভাবে একটু উঁচু করে এই ঢাকনা দিয়ে দিচ্ছি। 8-10 মিনিট আমরা এখন এটাকে ভাপিয়ে নেব। স্টিম করে নিয়েছি আমি লো টু মিডিয়াম হিটে রেখে। এবার এটা ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করে দেব। দারুণ স্বাদের হয়েছিল খেতে। এইভাবে দেখুন এরকম করে প্রথমে এই নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমরা একটুখানি সবটা মিশিয়ে নিচ্ছি, তারপরে পরিবেশন করে দিচ্ছি। খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আর এসব ভাপা রেসিপি আমরা সত্যি বাঙালিরা ভীষণই ভালোবাসি। আর চিংড়ি মাছের ভাপাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।